শোকে মুহ্যমান শহীদ শরীফ ওসমান বিন হাদির জন্মভূমি ঝালকাঠি। মৃত্যুর খবর পেয়ে জুলাই অভ্যুত্থানের এই বীর যোদ্ধার বাড়িতে ভিড় করেছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখার অপেক্ষায় তারা। ঝালকাঠি প্রতিনিধি আজমির হোসেন তালুকদারের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। I am Ox. ঝালকাঠির নলছিটির খাসমহল এলাকায় ওসমান হাদির গ্রামের বাড়িতে মানুষের ভিড়। আত্মীয় স্বজন, প্রতিবেশী ছাড়াও জড়ো হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সবার দাবি, হাদির মরদেহ যেন নলছিটিতে এনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পাঠ্যপুস্তকে যেন অন্তর্ভুক্ত করা হয় এই সংগ্রামীর জীবন। তার জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা সহ বিশেষ করে শাহবাগে তার জন্য একটা স্মৃতিস্তম্ভ স্থাপন করা। এক কথায় ওসমান হাদি যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায়। ওসমান হাদিকে আমি আমার শৈশব কৈশোর বিভিন্ন সময় দেখেছি। তিনি আউট অ্যাক্টিভিটিস, পড়ার বাইরেও মেধাবী তো ছিলই, এর বাইরে তিনি আবৃত্তি, কবিতা, একই সঙ্গে লেখালেখি এবং বক্তৃতায় তার অবস্থান সবসময় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ছিল। তার এই মৃত্যু মেনে নিতে পারছেন না ওসমান হাদির সহপাঠী ও স্বজনরা। হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেখতে চান তারা। যে শত শত শহীদদের রক্তের বিনিময় আমরা পরিবর্তিত বাংলাদেশ আশা করেছিলাম, কিন্তু আমরা আজকে খুবই মর্মাহত। সে এখন বাংলাদেশের একটি সম্পদ, বাংলাদেশের জাতীয় সম্পদ, বাংলাদেশের তরুণদের জন্য সে প্রেরণা। সৈয়দ ওসমান হাদির বাবা আব্দুল হাদি মাওলানা, তিনি এরকমের জিহাদি মনোভাব ছিলেন। তিনি সবসময় প্রতিবাদী কণ্ঠ ছিলেন, ঠিক বাবার মতে ও প্রতিবাদী কণ্ঠ ছিল। এই বিচার কঠিনভাবে হতে হবে, জানি বাংলাদেশের মানুষ আর কোনো ছেলে এভাবে না হারায়। গত শুক্রবার রাজধানীর পল্টনে রিকশায় যাওয়ার সময় মোটর সাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সমর ইসলাম, 21 টেলিভিশন।